হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাজিয়া জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি সাজিয়া চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি করতে যাচ্ছি মেকআপ ভিডিও। তো চলো শুরু করা যাক মেকআপ টিউটোরিয়াল। তো গাইস দেখুন, আমি প্রথমে আমার আইলিডে লাগাচ্ছি অরেঞ্জ কালারের একটা শ্যাডো। তো আমি শ্যাডোটাকে ভালোভাবে আলতোভাবে ঘষে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতো করে ঘষে লাগাচ্ছি। আপনারাও ঠিক এইভাবে আলতো করে ঘষে লাগিয়ে নেবেন। তো দেখুন আমি মেকআপ করতে করতে কিভাবে গল্প করি, দেখতে পাচ্ছেন কি হাসিটা দিছি, দেখুন একবার। তারপর আমি এখানে হালকা একটা অরেঞ্জ কালার আর একটা ইয়েলো শেড দুইটা একসঙ্গে মিক্সড করে ভালো করে আমি আমার আইলিডে ঘষে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি কনসিলার লাগাবো কাটকিস করার জন্য। তো দেখুন অতিরিক্ত কনসিলার আমি এভাবে হাতের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তারপরে যখন হালকা লেয়ার চলে আসবে তখন আমি এইভাবে ঠিক আমি আমার চোখে কাটকিস করে নিব। তো আমার কাটকিস করা শেষ। এবার আমি এখানে ইয়েলো শেডের একটা শ্যাডো নিয়ে আমি আমার চোখে লাগিয়ে নিব, যেখানটা আমি কনসিলার দিয়ে ক্রিস করেছিলাম। তো আয়নাটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমি এদিক ওদিক তাকালাম, আয়নাটা নিলাম, তারপরে আমি চোখের মধ্যে টুসে শ্যাডো লাগিয়ে নিচ্ছি। তো তোমরাও এভাবে টুসে শ্যাডো লাগিয়ে নিবে। এভাবে পাতলা একটা ব্রাশের সঙ্গে করবে এটা। তারপর আমার যেখানে যেখানে কনসিল করতে হবে সেখানে কনসিল করে নিচ্ছি, কনসিলার লাগিয়ে নিচ্ছি। তো দেখো কেমন ভূতের মতো দেখা যাচ্ছে কনসিলার লাগানোর পর। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার নিলাম আর এটার সাহায্যে আমি এটাকে ভালোভাবে সেট করে নিব। তো কিছুক্ষণ করার পর মনে হলো যে না, এটা দিয়ে হবে না খুব একটা ভালো।
তারপর আমি এরকম একটা ফ্ল্যাট টাইপের ব্রাশ নিলাম। তো ব্রাশের সাহায্যে খুব সহজেই এটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেক ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো তার কারণে আমি এভাবে ব্রাশের সাহায্যেই করেছি পুরোটা। তারপর এরকম একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার কনসিলার দেওয়া জায়গাগুলো ভালোভাবে সেট করে নেব। এটা অবশ্যই করতে হবে, তা না হলে ফেটে ফেটে যাবে কনসিলার দেওয়া জায়গাগুলো। ভালোভাবে চেপে চেপে পাউডারগুলো বসাতে হবে। তারপর পাউডার লাগানো হয়ে গেলে ফাউন্ডেশন দিতে হবে। তো আমি এখন ফাউন্ডেশন লাগাচ্ছি আর লাগাচ্ছি। ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে এমন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি, অনেক সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেলে আবার আমরা লুজ পাউডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালোভাবে সেট করে নিব। তো আমি ভালোভাবে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশন সেট করা হয়ে গেলে এবার আমি ব্লাশ লাগাবো। তো আমি এই প্লেটটা থেকে এই দুইটা কালারের ব্লাশ একসঙ্গে লাগাচ্ছি। তো এইভাবে আমি ভালোভাবে ব্লাশ লাগাচ্ছি, একটু নাকে লাগালাম, একটু থুতনিতে লাগাবো। আর যারা নাকে বা থুতনিতে দিতে চান না তারা স্কিপ করতে পারেন, বাট আমার খুব ভালো লাগে, তার জন্য আমি নাকে আর থুতনিতে একটু ব্যবহার করি। এই যে কেমন লাল লাল দেখায়, এই জন্য আমার খুব ভালো লাগে, তো তার জন্য আমি এটা ব্যবহার করি। আর যারা যারা এটা ব্যবহার করতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। তো এবার আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব। তো আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো ভালোভাবে কন্ট্রোল করে নিতে হবে, আর কন্ট্রোল করলে ভালো দেখা যায়, তার জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করলে ফেসটাকে পাতলা পাতলা লাগে, তার জন্য আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তো তোমরাও ফেসটাকে কন্ট্রোল করে নিবা। এবার আমি আমার নোজটাকে একটা ছোট্ট কন্ট্রোল ব্রাশের সাহায্যে কন্ট্রোল করে নিচ্ছি। তো এবার আমি একটা ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি।
ভালোভাবে লাস্ট বারের মতো আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি এই কম্প্যাক্ট পাউডারটার সাহায্যে। এবার আমি আমার নেকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নিব। তো আমি আমার গলায় কোনো প্রকার ফাউন্ডেশন ব্যবহার করিনি, শুধু জাস্ট পাউডার দিয়ে এটাকে সেট করে নিয়েছি। এবার আমি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে ডিপ অরেঞ্জ কালারটা নিয়ে চোখের ঠিক নিচে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি হালকা অরেঞ্জ কালার আর ইয়েলো কালারটা মিক্স করে চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দু চোখেই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো এবার আমি একটা সাদা কাজল চোখের নিচে লাগিয়ে নিচ্ছি। চোখের নিচে সাদা কাজল লাগলে চোখটা একটু বড় বড় লাগে দেখতে, তার জন্য আমি এখানে সাদা কাজল ব্যবহার করেছি। চাইলে আপনারা নুড কালার বা সাদা কালারের কাজল দিয়েও করতে পারেন। এবার আমি এই হাইলাইটার প্লেটের সাহায্যে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিব। প্রথমে আমি আমার চিকে এটা ব্যবহার করব, তারপরে আমি আমার নোজ, ব্রাউ বোন আর চোখের কর্নারেও লাগাবো। মুখের যে যে জায়গাগুলো হাইলাইট করার প্রয়োজন পড়ে আমি সেই জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি। আমার ফেস হাইলাইট করা শেষ হয়ে গেছে। এবার আমি একটা পিঙ্কিশ নুড কালারের লিপস্টিক আমি আমার লিপে লাগিয়ে নিচ্ছি। এবার আমি চোখে আইলাইনার দিচ্ছি। আইলাইনার দেওয়া হয়ে গেলে সর্বশেষে আমি একটা মাস্কারা লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার চোখের পাপড়িগুলো অনেক ছোট ছোট, তার জন্য মাস্কারা লাগাচ্ছি। সো মাস্কারা লাগালে অনেক সুন্দর লাগে চোখের পাপড়ি দেখতে।
আমি আমার চোখের নিচে যেই পাপড়িগুলো আছে তাতেও ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, এতে করে চোখগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো গাইস, এই তো আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে লুকটা। তো তোমরা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখতে থাকো। আর টুন করে বেল বাটনটা বাজিয়ে দিও। আর সঙ্গে সাবস্ক্রাইব একদম ফ্রিতে। তো গাইস, কেমন লেগেছে আমার এই লুক অবশ্যই কমেন্টে জানাবা। আর সবাই অবশ্যই অনেক ভালো থাকবা, আমাকে অনেক ভালোবাসা দেবা। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই জার্নি একদমই বৃথা হয়ে যাবে। আর যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসা আমি জানি, তারপরেও এত বেশি ভালোবাসা দিবা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড শেয়ার করবা। আর অবশ্যই সবাই অনেক ভালো থাকবা।